আমি সিয়াম গ্রিলস টিকটকে কন্টেন্টের নামে গু আপলোড করে সস্তা ভিউ কামিয়েছি। টিকটকে প্রমোট দেওয়ার নাম করে টাকা মেরে সেই টাকা দিয়ে নেশা করে উড়িয়ে দিয়েছি। অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি বিজিহীন জঙ্গলে গিয়ে সারভাইভ করব। হেলিকপ্টার না থাকায় মোটরকপ্টারে চেপে বিজিহীন জঙ্গলের দিকে রওনা দিয়েছি। আমি সিয়াম গ্রিলস অবশেষে মোটরকপ্টারে চড়ে আমি এসেছি বালফাটা বিচিহীন জঙ্গলে। এই জঙ্গলে এমন কিছু কিছু জিনিস দেখতে পারবেন, না পারবেন বুঝতে, না পারবেন পুকুরের পানি দিয়ে সুচতে। আর এইটা হচ্ছে কাশবাগান, যেখানে টিকটকের ছেলে মেয়েরা আশা করে একটু দুষ্টামি, যার কারণে ভাইরাল হয় লিঙ্ক। কারণ এদের নাই কোনো মান ইজ্জত, এরাই করে টিকটক। আর এখন একটা কথা বলে দিই, এই জঙ্গলে বাঘ সিংহের চেয়ে আছে বেশি সাপ। যদি একটা বার কামড়ে দেয় রক্ষা করতে পারবে না কারো বাপ। জঙ্গলে আসার পর এখন সূর্য যাচ্ছে অস্ত, আমি হয়ে পড়তেছি আস্তে আস্তে অসুস্থ। এই বনে এখন যে কোনো খাবারই পান না কেন, এটাই এখন আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আপনার শরীরকে সুস্থ রাখবে। এটা এই জঙ্গলের একটা ফল, যেটা আমার শরীরের জন্য প্রচুর ক্যালোরি যোগাবে। খুব টক হলেও খুব সুস্বাদু, কিন্তু এইটাই আমার এই বিজিহীন জঙ্গলের একমাত্র খাবার। এইগুলা দেখতে পারতেছেন, এগুলা দেখে মনে হচ্ছে খড়, কিন্তু এইগুলা খড় না, এইগুলা এই বনের একটা বিশেষ উদ্ভিদ। এই উদ্ভিদগুলো এক জায়গায় জমা করে আজকের রাতটা আমার এখানে কাটাইতে হবে, তা না হলে সাপ এসে আমার বিচি কামড়ে দেবে। উদ্ধারকারী হেলিকপ্টার আসতেছে, সেটাতে যদি আমরা চড়তে পারি তাহলে আমরা এই বিচিহীন জঙ্গল থেকে উদ্ধার হতে পারি। তাহলে এখন আমরা এটাকে নামানোর চেষ্টা করি। আমি সিয়াম গ্রিলস, এই যে শুনছেন আমাকে এখান থেকে উদ্ধার করেন। আমি পাকনামো করতে এসে এই বিজিহীন জঙ্গলে ফেসে গেছি। বিপদে পড়লে নাকি কেউ পাশে থাকে না, এটাই তার বাস্তব প্রমাণ। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক পাকনামো করা জঙ্গলে। এই পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটা ফলো করুন।